হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আই গেছি গাইস গুয়াহাটি থেকে আরেকটা নতুন ব্লগ লইয়া। তো গাইস আমি বর্তমানে আছি আমার মেজমার বাড়িতে। তো আজকে আমি যাইমু আর কি কামাখ্যা দর্শন করতে। মেজমার যে বর্তমানে ফ্ল্যাটটা আছে সেটা ঠিক যেটা কামাখ্যা স্টেশন আছে না, তো কামাখ্যা স্টেশনের কাছে আমার মেজমার ফ্ল্যাট। তো আমার পিছনে দেখতে পারবা আপনারা, একটু লক্ষ্য করলে দেখতে পারবা যে পিছনে কামাখ্যা স্টেশন। এটা হলো পুরা যেটা গুয়াহাটি সিটিটা, যেটা মানে ভিউটা এখান থেকে একটু একটু দেখা যায় আপনারা, আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় আপনারা। তো তো আমি বর্তমানে আছি আমার মেজমার বাড়িতে, আর আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর সকাল সকাল তো ভিডিওটা বানাইলাম, খুব হাওয়াও দিতেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এইদিকে রৌদ্র তো আজকে খুব প্রখরভাবে রৌদ্র উঠছে, ঠিক আছে। তো আজকের এই যে আমার কামাখ্যার ভিডিওটা যেটা আজকে আমি দেখাইতে যাইমু, তো এটাতে মানে আপনারা মন দিয়ে দেখবা, ভালো লাগবা আপনার, খুব ধৈর্য ধরে আমার ভিডিওটা পুরা দেখবা, ঠিক আছে। তো আমি বিল্ডিংয়ের উপর থেকে যেটা ভিউ, যেটা সিটির ভিউটা আমি আরেকবার দেখাই দিতেছি আপনাদের। তো এইদিকে রয়ে গেল আপনার কামাখ্যা স্টেশন, যেটা আপনারা একটু একটু ওই যে কামাখ্যা স্টেশনের যে বোর্ডটা লাগানো আছে, তো আপনারা একটু একটু দেখা যাইতেছে। আর এইদিকে দেখুন শুধু খালি বিল্ডিংয়ে বিল্ডিং। আর এইদিকে একটা ছোট পাহাড়টার নাম জানি না কি, আর এদিকেও শুধু বিল্ডিং। তো এটা উপর থেকে যেটা মামাদার আমার যে মেজমার ফ্ল্যাট যেটা আছে, ফ্ল্যাটের উপর থেকে এটা ভিউ দেখতে পারবা। সেটা ওইদিকে হইলো আপনার যে রোডটা দেখা যাচ্ছে, যেটা গাড়ি যাওয়া আসা করতেছে, এটা হইলো যেটা আদাবাড়ি তিনালির রোডটা, ঠিক আছে। এটা আদাবাড়ি রোড। আর এইদিকে দেখুন কামাখ্যা স্টেশন। लोग अभी जाते हैं, बाय 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 ओए बाय। না 10 মিনিট না, ফেরিঘাটে যাইতে বেশি লাগবে না, এখানে বাসে যাইতে 10 মিনিট মতো লাগবে, তারপরে তোমার আবার 10 মিনিট লাগবে নদী পার হইতে। বেশি সময় লাগে না তো না। मम्मी आते हैं, बाय बाय। फिर मिलते हैं। সিলেটিতে একটা বলো, কালকে বিষ্ণু মন্দির কিতা কইতাম আমরা যে আর গিয়া কালকে বিষ্ণু মন্দির আই গিয়া। হ্যাঁ বিষ্ণু মন্দিরটা তুমি মিস করছো কালকে। মামি বলে কিটা খাই যায় বিষ্ণু মন্দির, তুমি কিতা খাই রে? খাই আর এগুলা খাল্লা খাল্লা কিতা খাই রে? বেগুন বাজারে কালকে এখন আমরা বাসে উঠবো বন্ধুরা। বাসে প্রায় 15 মিনিটের মতো জার্নি করিয়ে আমরা পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরের গেটের পাশে। তো গাইজ আমরা কামাখ্যা মন্দিরের গেটের পাশে আই গেছি। এখন এখান থেকে গাড়ি লইয়া আর এখন যাইমু উপরে। বন্ধুরা যে সময় আপনারা গেটের পাশে আইবা, অনেক রকমের গাড়ি পাইবা, যেমন ভ্যান পাইবা, কার পাইবা, তারপরে এসটিসি তো থাকবোই। এসটিসিতে গেলে আপনার 10 টাকা লাগবো, আর যেমন যদি কার বা ভ্যানে করিয়া যান তো আপনার পার মানুষের 30 টাকা লাগবো। তো গাইস আমরা এখন একটা ভ্যানে উঠে গেছি, আর ভ্যানে করিয়াই যাই আর মা কামাখ্যার দর্শন করতে। তো চলেন গাইস আমরা লগে আপনারাও চলেন মার কামাখ্যার দর্শন করিয়া আইবা। তো গাইস এখন আমরা গাড়ি থেকে নামলাম, আর এখন মন্দিরে যাওয়ার জন্য আমরা রওনা দিলাইছি। এখন এখান থেকে হাঁটিয়ে যাইমু মন্দির অবধি। তো আমার দিদিও দেখতে পারবো, দিদিও যাইব, আর লগে তো দিদিও আছে। দিদি আমার বাগনাটা লইয়া দাঁড়াইছে। তো এখান থেকে আমরা এখন হাঁটিয়ে যাইমু মন্দির অবধি। তো চলেন মন্দিরে যাওয়া যাক। তো গাইস আমরা এখন চপ্পল আর ইসে যেগুলো দেখছিল আমরা মানে এগুলো রাইখা এখন আমরা প্রসাদ নিয়ে, এখানে সামনে একটা দোকান আছে, প্রসাদ নিয়ে আমরা উপরে যাইমু। আর ভিড়ের কথা কি কইমু গাইস, একদম মানে জাস্ট আমরা স্টার্টিং করছি, এখান থেকে এত ভিড়, উপরে তো জানরাও কীরকম ভিড় হইব, ঠিক আছে। আর মাথাতে এই যে মা কামাখ্যার এই যে পট্টিটা লাগাই লিছি। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? ঘরে যাবে? আমরা কোথায় এসেছি? কামাখ্যা। সব জানো তুমি না? কামাখ্যা মন্দির আসামের একটি বিখ্যাত তীর্থস্থান, যেখানে বছরভর বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হয়। এই মন্দিরে সবচেয়ে বিখ্যাত উৎসব হলো
অম্বুবাচী মেলা। অম্বুবাচী মেলা কামাখ্যা মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবটি আসামের আষাঢ় মাস অথবা জুন মাসে 4 দিন ধরে পালিত হয়। এই সময় মন্দিরের প্রধান দেবী মা কামাখ্যা, যিনি শক্তির একটি রূপ, তার বার্ষিক মাসিক চক্রের মধ্যে দিয়ে যান বলে বিশ্বাস করা হয়। बंद हो चुका है। তো গাইস আমরা এখন মার মন্দিরে আই গেছি। মার মন্দিরে মার শেষমেশ আমরা মার এখানে ভিড় দেখতে পাওয়া, কিরকম ভিড়, প্রচুর। আমরা এখন কোনো পান্ডার সাথে দেখা করে মানে পান্ডা পূজার ব্যবস্থাটা করাতে হবে। কোনো পান্ডা ধরিয়ে এখন পূজার ব্যবস্থাটা করতে লাগবো এখন আমরা। না বুঝো তো বন্ধুরা, এখন মার পুজো শেষ করিয়া আর ভিতরে প্রণাম দিয়া এখন আমরা বাইরে বাইরেছি। এখন বাইরে কিছু নিয়ম টিয়ম আছে, এগুলো আমরা এখন করবো, ঠিক আছে। এখন আমরা এই দিক দিয়ে আইলাম, আর এখন আমরা এই যে নারিকেলটা ফাটানোর একটা প্রথা আছে, এখানে ফাটাইতে লাগে। তো এই নারিকেলটা এখন ফাটাইলাম আমি, ফাটাইয়া জলটা ওইখানে ফালাইয়া, আর এটা প্রসাদ রূপে এখন আমি এটা ঘরে নিয়ে যাব। আর আপনারা যদি ঘিয়ের বাতি নিয়ে আইন, তো ঘিয়ের প্রদীপ যে প্রদীপটা আপনারা এইখানে জ্বলাইতে পারবা, ঘিয়ের প্রদীপ, তারপর ধূপকাঠিগুলো এইখানে জ্বলাইতে পারবা, ঠিক আছে। বন্ধুরা, এখন আমি আপনাদের কামাখ্যা মার মন্দিরের বিষয়ে 2-4 কথা সংক্ষেপে আপনাদের শেয়ার করি। আর আসামের গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে মা কামাখ্যার মন্দির। এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এটি একটি হিন্দু প্রাচীন মন্দির। দেবী মহামায়ায় এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। আর কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। এটি 51টি শক্তিপীঠের অন্যতম। তো গাইস, দেখতে পারা উপরে মানুষ কতজন উঠিয়া মার মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলা কররা। আর কদিন পরেই তো হইব অম্বুবাচী মেলা, ওইটার লাগি এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া এটাতে রং করা হইব গাইস। তো বন্ধুরা, এখন আমি একটু উপরে উঠতেছি, আর উপরে যেয়া একটু কিছু ফটো ক্লিক করবো। এখান থেকে খুব একটা সুন্দর ভিউ হয়। তো উঠার পরে দেখি আর যে এখানে বহুত মানুষের ফটো ক্লিক করে, আর এখানে ক্যামেরা পারলে ক্যামেরা দিয়ে উঠাইতে পারবা, এখানে পয়সা লইব তারা। তো বন্ধুরা দেখুন কি বড় ছাগল, এরকম ছাগল তো আমরা এদিকে আমি কোনোদিনও দেখছি না।
আর দেখতেও একটু ভয় লাগে, যদি মারিয়ে দেয় আর কি, ওইটাই একটু ভয় লাগে। তো গাইস আমরা মার দর্শন করলাম, এখন আস্তে আস্তে বাইরে হইতে আছি। साचे दरबार की जय, जय माता दी, जोर से बोलो जय माता दी, प्रेम से बोलो जय माता दी, बोलो। না জয় মাতা দি। তো গাইজ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আর আমরা এখন মানে কামাখ্যা মন্দির থেকে বাইরে হইব, তো এখন বাড়িতে যাই। তো ভিডিওটা আর লম্বা না করিয়া ভিডিওটা এখানেই আমি শেষ করতে চাই। তো আমার আজকে কামাখ্যা মন্দিরের ভিডিওটা আপনারা যদি ভালো লাগিয়া থাকে একটা লাইক করবা, কমেন্টে জানাইবা কীরকম লাগলো ভিডিওটা। তো ভিডিওটা বেশি লম্বা না করে এখানে শেষ করতেছি, আর একটা নতুন ভিডিও লইয়া আপনার লোকে দেখাইবো। বাই বাই, জয় মা কামাখ্যা।